আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী ভাই বোন, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা 47 পৃষ্ঠার কর্মপত্র 3 নিয়ে আমরা আলাপ করব। সো এখানে বলা আছে a + b * a - b এর একটা ফর্মুলা সূত্র বা একটা গুণ ধরতে পারি। এর ক্ষেত্রফল নির্ণয় করার যে পেপার মডেল সেটা আমরা কীভাবে করব এখানে। তো আমি তো এখানে যেভাবে দেখাবো, তো তোমরা সেভাবে যদি কাগজ নিয়ে বিভিন্ন কালার পেপার নিয়ে তোমরা যদি সেভাবে করো অবশ্যই হয়ে যাবে। এই জিনিসটা তোমরা বুঝবে। তোমার বোঝার যদি চেষ্টা থাকে তাহলে তুমি ইজি বুঝবে। একটু দেখি, চলো আমরা কী করা যায়। কথা না বেরিয়ে আমরা কাজের দিকে যাই। প্রথমেই আমরা দেখি এটার ক্ষেত্রফল নির্ণয়। সো ক্ষেত্রফল নির্ণয় হচ্ছে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখানে দুটা রাশি আমরা দেখছি, একটা হচ্ছে a + b আর একটা হচ্ছে a - b। তাহলে দুটো কিন্তু রাশি, এই মানে একটা দৈর্ঘ্য একটা প্রস্থ। আমরা এটাকে যদি প্রস্থ ধরি, এটাকে যদি দৈর্ঘ্য ধরি, তাহলে আমরা এখান থেকে সেটা করতে পারবো। প্রথমত আমরা যেহেতু এখানে একটা ক্ষেত্রফল আমি নিব, প্রথমে মূল বাহু হচ্ছে আসলে a, তো এর সাথে একবার যোগ করা হয়েছে বিকে, আর একবার এর থেকে বিয়োগ করা হয়েছে। সেভাবে আমাকে কল্পনা করতে হবে। আমার বাহু দৈর্ঘ্য হচ্ছে a এবং এই দৈর্ঘ্য a এবং প্রস্থ যেহেতু একটা বর্গ, আমাদেরকে একটা বর্গ নিতে হবে। এই বর্গ হচ্ছে যেহেতু দৈর্ঘ্য a, প্রস্থ কত a, তাহলে সেই জায়গায় আমাদের ক্ষেত্রফল কত হবে? এটা হচ্ছে ফিগার 1, ক্ষেত্রফল হবে a²। এইটা আমাদের ফিগার 1 মানে চিত্র 1। আমরা লিখতে পারি এটা হচ্ছে চিত্র 1 নম্বর চিত্র। চিত্র নম্বর হচ্ছে 1, ঠিক আছে। এবার আমরা আসি হলো এই জায়গায়। এখানে যেটা আমরা দেখি, তো এই যে পুরোটার একটা এই a² এটা একটা বর্গক্ষেত্র হলো। এখন আমাদের ফর্মুলাটাকে তাহলে আমাদের যেটা হয়, মানে আমরা যদি এটাকে গুণ করি, গুণ করলে কি হবে? গুণ করলে যেটা হবে, আমরা এখানে এই যে a + b * a + b * a - b, এই দুটো হচ্ছে আমাদের মূল রাশি। কারণ আমাদের এটা গুণ করলে কি হবে, প্রথমত গুণটা আমি একটু দেখাই। তাহলে এখানে হচ্ছে একে আমরা এ দিয়ে a - b কে গুণ করবে a - b, এই জিনিসটা একটু তোমরা জানতে হবে। তারপর প্লাস আছে +b, b দিয়ে b * a - b। তাহলে এখন কী হলো, আমরা যেটা করেছি এখন গুণ দিয়ে দেখাবো। সো এখানে আমরা যদি গুণ দিই, সমান চিহ্ন দিই, তাহলে এর সাথে গুণ দিলে a² আমাদের a² হবে, ঠিক আছে। তারপর -ab, a এবং b, প্লাস এই যে বির সাথে গুণ দিলে তো ab হবে সিকুয়েন্সলি, -b², ঠিক আছে। তাহলে আমাদের মানে যেটা বললাম a² - ab প্লাস a² এই যে এটা a² - ab প্লাস ab প্লাস b²। এখানে আমাদের যেটা হচ্ছে এটা কাটা যাবে। কোন দুটো কাটা যাবে? এই যে -ab এবং +ab যদি কাটা যায়, তাহলে আমাদের কি থাকে? এখানে হবে হলো ওই যে a² হ্যাঁ -b², a² - b² হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রাশি এটা। তা আমাদেরকে এখানে তাহলে কি হবে, দুটা বর্গ আমরা পাবো, একটা হচ্ছে a² আর একটা -b²।
তো আমরা যেটা এক্সপ্লেন করতে চেয়েছিলাম, বর্ণনা করতে চেয়েছিলাম, সেটা হচ্ছে এটা ছিল প্রথমত আমাদের প্রথম যেই বর্গ সেটা। তো এইখান থেকে আমরা এটা কী করলাম, গুণ করে যেমন এটা পেলাম যে যদি এভাবে গুণ করি আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পাচ্ছি। এবার আমরা চলো চিত্রের মধ্যে দেখি কীভাবে কী করা যায়। এখানে বলা হচ্ছে অতএব একটি এক কোণায় বি বাহু বিশিষ্ট আরেকটি বর্গ আঁকো। এই যে এটা আঁকলাম, ঠিক আছে। যদি আমরা আঁকি বা এটা কেটে নিই তাহলে এটা হয়ে যাবে, এটা হচ্ছে পুরোটা দৈর্ঘ্য হচ্ছে এ, এদিকে যেমন এ এদিকেও এ। তাহলে এখান থেকে যে বিটা কাটলে তাহলে এটা কি হয়ে গেলো এ মাইনাস বি। তদ্রূপ এই রেখাটাও ছিল কি, আমার এই রেখাটাও ছিল কি এটা হচ্ছে এ থেকে যখন এখানেও যেমন কি করা হয়েছে, এই যে বিকে কাটা হয়েছে, সুতরাং এটা হয়ে যাবে এম এন এস বি। তো দেখো এরকম যদি হয় তাহলে এই চতুর্দিক এখানেও বি সমান জায়গায় যখন বি হচ্ছে বি এর দৈর্ঘ্য, সুতরাং এটা হচ্ছে কি বি স্কোয়ার। এবার আমরা এইটার দিকে আসি, আমাদের মূল ফিগারটা হবে এটা। তাহলে এটা হচ্ছে এম এন এস বি, আর এটা তো এটার দৈর্ঘ্য হচ্ছে বি, ঠিক আছে। এভাবে যদি আমরা করি এটা বি স্কোয়ার আর এটি বি এটা। এখন দেখো এখান থেকে হচ্ছে এম এন এস বি, তাহলে এটাও কিন্তু এম এন এস বি। একটু দেখিয়ে দিই, হ্যাঁ এখান থেকে এটাও কিন্তু এম এন এস বি। এম এন এস বি, কিন্তু উপরেও কিন্তু এম এন এস বি, ঠিক আছে। এই চিত্রটা যদি আমরা যদি এইভাবে করি, এই চিত্রটা যদি এরকম এটা তো এভাবে আছে, এই চিত্রটা নিয়ে যদি আমরা এইভাবে যদি আমরা সাজাই, এভাবে ধরি, তাহলে আমাদের কি হয়, এটা হচ্ছে বি আর এটা তো এটার দৈর্ঘ্য হচ্ছে এ, এই যে এখান থেকে এটার দৈর্ঘ্য এ না, আর এটা তো হচ্ছে বি। তাহলে এইটা হচ্ছে কি এম এন এস বি এরই অংশ। কোনটা? এটা এম এন এস বি এরই অংশ, আর লম্বাটা হচ্ছে আমার এ। পাশে আমাকে এখানে বি আমি জোড়া লাগালাম, তাহলে আমার কি হলো, ওই যে এ প্লাস বি হলো। পরিশেষে আমরা উপরের সূত্র থেকে যেটা পাই, আমরা এটা করলে কি পাচ্ছি, এ প্লাস বি ইন্টু এম এন এস বি ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটা আমরা পাচ্ছি। থেকে খুবই সিম্পল জিনিস এটা। তোমরা কাগজ কেটে কিন্তু এটাকে এভাবে সাজাতে পারবে। মনে রাখবে প্রথম চিত্র হচ্ছে আমাদের এরকম, জাস্ট এখান থেকে আমরা এখানে একটা কোণা নিয়ে নিলে এই জায়গায় যদি আমরা এটাকে বি সমান দৈর্ঘ্য যদি আমরা এখান থেকে অংশ নিয়ে নিই, তাহলে এই এর এখান থেকেও কাটলো, এই রেখা থেকে কাটলো, সেটা এর এখান থেকে কাটলো, তাহলে এটা হয়ে গেল এম এন এস বি, এটাও এম এন এস বি হয়ে গেলো, এটা তো এ রয়ে গেছে, এটা এ রয়ে গেছে। তো এইভাবে আর কি, ঠিক আছে। সেমভাবে এই মডেলটা তোমরা করবে। করার পরে এইভাবে এটাকে একটু এখান থেকে নিয়ে আলাদা করে এখানে নেওয়া হলো, সেটা হচ্ছে কি এই যে এ মাইনাস বি এর অংশ হচ্ছে এটা, আর এটা তো এ আছে। এখন এর সাথে আবার আমার বি এখানে জুড়িয়ে দিলাম। তো বি যখন আমরা জুড়িয়ে দিলাম, বর্ধিত অংশ করলাম, বি এর সমান দৈর্ঘ্য এখানে যোগ করলাম, তাহলে এটা হবে, এটা হচ্ছে পুরোটা এ প্লাস বি, এটা এ প্লাস বি, এ প্লাস বি, এটা এ মাইনাস বি, ঠিক আছে। তাহলে এই দুটো যদি আমরা গুণ করি, এই দুটো গুণ করলে কি হয়, এ প্লাস বি ইন্টু এম মাইনাস বি গুণ হয়, আর গুণফলের ফসল পাচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা যদি দৈর্ঘ্য হয়, এটা যদি প্রস্থ হয়, তো গুণ করতে হবে, গুণ করলে এটা হয়, এটা যদি গুণ করছি, গুণ করার পর স্কোয়ার মাইনাস আমরা বি স্কোয়ার ইতিমধ্যে আমরা পেয়ে গেছি। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবে। আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, এরকম ভিডিও তুমি সবার আগে পাবে। এবং যে কোনো সমস্যা নিয়ে যদি থাকো তাহলে কমেন্টস করে জানাবে, আমি সেটা নিয়ে ভিডিও করবো এবং উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।